হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমরা সেই হন্টেড প্লেসে, যেটা গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই বুঝে গেছেন, আমরা সেই লিচু বাগানে আছি। তো যাই হোক, আমি ক্যামেরাতে কথা বেশি না বলে সরাসরি আসনও কিন্তু আমি অলরেডি আসনের প্রস্তুতিটাও আমি সেরে ফেলছি। আর এখানে গত দিনে কিন্তু ভালো একটা উপসর্গ জাতিকে হাজির করেছিলাম, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানেন। আর আজকে চেষ্টা করব এখানে যে বাকি কয়জনে আছে সেটা বলতে পারবো না, তবে এখানে বাকিদের মধ্যে খারাপ যারা, তাদের মধ্যে একজনকে আজকে স্মরণ করার পর তার থেকেই আর কি শুনবো যে এখন তারা কি চায় না চায়। এজন্যই আসলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে প্রথমে খারাপটা কেন ডাকলেন না। আসলে আমরা চেষ্টা করি প্রথমত সব জায়গাতেই, যে কোনো জায়গায় আমরা চেষ্টা করি সব জায়গাতেই প্রথম অবস্থায় আমরা ভালোভাবে ভালো উপসর্গ জাতিকে আমরা স্মরণ করি, যাতে যদি কেউ ভালো থাকে তাহলে সেই ভালোটাই যেন আসে। আসলে খারাপের সঙ্গে প্রথমেই মোকাবেলাটা খারাপ দেখায়। আগে যদি সেই জায়গায় ভালো জিনজাতি থাকে তাহলে তার সাথেই আগে কথা বলি। তো যার কারণে কালকেও আমি স্মরণ করছিলাম ভালো, যার কারণে ভালোই আসছিল। আসার পরে যেটা বলার পর এখন আমরা মূলত সেই খারাপ দুষ্টু জিনকে আমরা ডাকবো। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আর দর্শক, কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা করে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। সামনের দিকে আগাই আমরা। আচ্ছা, লাইটের আলোটা বাড়াই। ঠিক আছে, সমস্যা নেই। একটা মোমবাতি জ্বালাই নিয়ে প্রত্যেকটা ধরে দিলে যাক, ওইদিকে মোমবাতি কটা ততক্ষণ জ্বালায় না হোক। আসলে দর্শক, এই যে এদিকে লেবুর গাছও আছে, যারা হয়তো দেখেন নাই গত ভিডিওতে। দেখানোর কোনো শেষ নেই এখানে, কারণ বাগানটা এত বড়, একটা লম্বা, অনেক বড় একটা বাগান। তো আপনারা দোয়া করবেন যেন এই জায়গায় সমস্যার সমাধান আজকেই দিয়ে যাইতে পারে, কারণ এই লোকেশনটা আমাদের গন্তব্যস্থল থেকে অনেক বেশি দূরে হয়। এখানে আসাটা আমাদের জন্য খুবই অসুবিধায় একটু, কারণ অনেক দূরে, এত দূরের রাস্তায় আমরা দেখা যাচ্ছে বিকেলবেলা রওনা দিলে এতক্ষণে এসে আমরা পৌঁছাইছি। এখানকার সমস্যাটা যত তাড়াতাড়ি সমাধান দিতে পারবো তত আমাদের জন্যই ভালো হবে। বিসমিল্লাহ। আচ্ছা, আসনে না হয় হাসান বসো। কোন ভাই আপনি লিখতে রাখছেন ভাই? এখন কি আসনের মধ্যে প্রবেশ করবো? হ্যাঁ, আসনের মধ্যে প্রবেশ করবো। আর আল্লাহ। তো যাই হোক, সবাই সতর্কের সাথে দাঁড়ায় থাকবে, কারণ হচ্ছে যেহেতু খারাপ জিনকে স্মরণ করতেছি। আসলে একজন যখন এখানে আসবে, বাকিরা তখন চারিদিকে উতাল পাতাল শুরু করে দিবে। কোনো কিছু সাইডে দেখালে যাওয়ার দরকার নেই।
হাসান ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। কি ব্যাপার, যেভাবে ডাকলাম তারপরেও আসলো না? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। এদিকে হন, আপনার সাথে আমি কথা বলবো। আপনার সাথে আমি কথা বলবো, আপনি আমার সাথে কথা বলেন। তোর সাথে কি করব? আমি আপনাকে যা বলবো আপনি আমার কথার উত্তর দিবেন। তোর কোনো কথার উত্তর হবে না। না, আমার কথার উত্তর তো দিতেই হবে। আপনি এই জায়গায় কেন? না, আমাকে তো বলতেই হবে। আমি কে সেটা পরের কথা, কিন্তু আমি যেগুলো বলছি সেইগুলোর উত্তর দেন। তোর কোনো কথার উত্তর হবে না। আমার সালামের ফোন তো উত্তর নেই, যাই হোক বেয়াদবি করতেছেন, খুব বেশি বেয়াদবি। খুব বেশি বেয়াদবি কিন্তু ভালো না। আমি এখন হয়তো ভালো আছি, আমি যদি খারাপ হই তাহলে আমার চাইতে বেশি আবার খারাপ কেউ হয় না। তুই কি করবি? তুই কোনো কিছু করতে পারবি না, এখান থেকে চলে যা। আপনার থেকে যদি তুই যাই তাহলেই সমস্যা। আমার সাথে ভালোভাবে কথা বলেন, এখনো ভালোভাবে কথা বলতেছি। আপনি এই জায়গায় কেন? শোন ভাই, ভয় পাবেন না। কি রে, কথা বল, কথা বল। এই জায়গায় কেন? তো কবে আমাকে তো বলাই লাগবে। তুই কে? তুই কে? আমি কে বুঝতে পারিস না এখন? তুই আমি কে তুই বুঝিস না এখনো? তোকে বোঝাচ্ছি র, তোকে আমি বোঝাচ্ছি র। আচ্ছা, একটু ফাঁকে রাখো ভাই, তাহলে ঠিক হবে। তুই অনেক ভালো কাজ করছিস। অনেক দিন হলো রে, 700 বছর ধরে এরকম মানব জাতি পাইনি রে। দে আমাকে, দে। আমি সবসময় ভালোই করি, আমি খারাপ করি না। আমি সবসময় ভালো কাজ করছিস। দে, না, ভালোই করি। দে। এগুলা কি দিচ্ছিস তুই? তাহলে কিন্তু তুই অনেক বিপদে পড়বি। আমি বিপদে পড়া না পড়া পরের কথা, তুই আগে আমার সাথে কথা বল। ওঠ, এখানে ওঠ, বয়, এখানে ওঠে বয়। দেখ তুই আমার বয়, এখানে ওঠে বয়, এখানে ওঠে বয়, না হলে তোর অনেক বড় বিপদ হবে। তোর বিপদ দেখে কিনা, তুই এখানে বয়। তাই তোর কথা আমি শুনবো লাই, তুই কি করবো কর। কি করতে পারি না পারি কথা বল। তুই এগুলা কি করছিস? কথা বল, আমাকে জাত দে, কথা বল। জাত দে। তোকে তো যাতে দেবই, আগে আমার প্রশ্ন
আমার প্রশ্নের উত্তর দে। ওঠ ওঠ, উঠে বয়, দেখ উঠে বয়, দেখ তুই আমার উঠে সাথে বয়। এটা করিস না। উঠে বয়, দেখ উঠে বয়, ওঠ, নাহলে তোর তোর বিপদ আছে কিন্তু। এত বেয়াদবি শোন, সব জায়গায় চলে না শোন, কিন্তু। শোন, ওঠ। তুই আমাকে একজন দে, দে আমি খাই, দে দে। একজনের দেব, তুই খাবি না। হ্যাঁ এটা এই ওঠ, উঠে বয়, ঠিকভাবে উঠে বয়, উঠে বয়, দেখ উঠে বয়, উঠে বয়, উঠে বয়। রসফলা, ওঠ, রসফলা, ওঠ। রসফলা। তোর নাম কি? টক বকে, তোর নাম কি? টক বকে। তুই এখানে আসিস কেন বল? এখানে আসিস কেন বল? সেটা তো বলতে হবে। তুই তো খারাপ, তুই তো খারাপ। তুই এত পরিমাণে যাওরা, তুই তো প্রথম থেকে আজ পর্যন্ত এ পর্যন্ত তুই যাওরাই রয়ে গেলি। তুই ভালো হলি না। ওঠ, ওঠ, এই ওঠ। এই শোন, আমার দিকে তাকা। আমাকে চোখ রাঙাস না। আমি দেখ তুই এখনো কিন্তু কাজটা কিছুই ভালো করিনি করছিস না। তোর। তুই কিন্তু কাজটা ভালো করছিস না রে। ভালো খারাপ পরে, এখনো কিন্তু কিছুই করিনি। তুই এখান থেকে চলে যা। যদি খারাপ শুরু করি, তুই তো কথা বলার মতন। এখান থেকে চলে যা। আমি যাব না, তুই যাবি। আমি এই জায়গা তুই থেকে এত আমি বড় যাব না, তুই ক্ষমতাহীন যাবি। না যে তুই আমাকে এখান থেকে দাঁড়াবি। কি? আমি কিন্তু এখানে একা নাই। আমি এখানে এমনি আসিনি। আমি এখানে এমনি আসিনি। দেখ, আমি এখানে তো এমনি আমরা আসিনি। কিন্তু এখানে 13 জন আছি 700 বছর ধরে। তোরা 13 জন থাকিস, আর তোর তো 23 একা জন শক্তি রে। 1300 থাকিস। আমারে আমার 13 দেখার জনের শক্তি। একক জনের একক রকম শক্তি, তুই বাঁচবি না। দেখ, ক্ষমতার বড়াই করিস না। ক্ষমতার পাওয়ার বা বড়াই কখনো দেখাই না। তাই ক্ষমতার বড়াইটা তুই করিস না। তোর যে 13 জনের কি শক্তি আছে না আছে আমি জানি না, কিন্তু আমার যতটুকু আছে এতটুকুই যথেষ্ট। বাবা! এই, আমার দাদা দে। তুই এগুলা কি দিয়ে রাখছিস? আমার দাদা দে। এই, আমার চোখ জ্বলে যাচ্ছে। কি করলে তুই এটা? উঠে বয়, দেখ, উঠে বয়। দেখ তুই এটা করিস না। আচ্ছা, তোরা কি এখান থেকে যাবি? দেখ, তোরা কি এখান থেকে যাবি? আমার চোখ ঠিক করে দে। তোরা কি এখান থেকে যাবি না কি? যাবো নাই, হ্যাঁ, যাবো নাই। যাতে তো হবেই। না। যাবি না? না, ওঠ, ওঠ, ঠিকভাবে বয়, ওঠ। খুব সহজে আমি তোদের উপসর্গ জাতিকে শাস্তি দিতে চাইনি, কিন্তু তোদের ব্যবহার আচার আচরণে মানে এতটা খারাপ লাগে। ওঠ, বয়, সোজা হয়ে বয়। ওইদিকে হ, ওইদিকে হ, বয়। কথা বল, আমার সাথে উত্তর দে, কথার উত্তর দে। তোর কি কথার উত্তর দেব আমি? চলে যাবি এখান থেকে, সবাই ভালো হয়ে যাবে, চলে যাবি। না, হ্যাঁ, তুই আমার কাছে আসিস না। সবাইকে ডাক, না, সবাইকে ডাক। এই আসনের মধ্যে সবাইকে হাজির কর। বাকি 12 জনকেও এখানে আসতে বল। ওরা এখানে আসবে না। এখানে আসতে বল, এই আসনের মধ্যে আসতে বল। ওরা যদি আসে তুই কিন্তু মরে যাবি। আমি মরি কি বাঁচি সেটা পরের কথা, কিন্তু তোরা 13 জন আগে এখান থেকে বিদায় হ। আশপাশ দিয়ে ঘোরাঘুরা করতেছে। আশপাশে আছে সেটা আমিও দেখতেছি। সাহস কত বড়, আসতে ক, আসনের মধ্যে আসতে ক। তুই আমার আগে এখান থেকে যাইতে দে। এই দেখ, তুই আমার কাছে চুপচাপ আসিস বয়। না। দেখ, দেখ, তুই আমার কাছে আসিস না। তুই তোরা এখান থেকে 13 জন বিদায় হয়ে যা। শাস্তি কম পাবি, আমি চাচ্ছি না তোকে আর কোনো শাস্তি দেই। তাই, ভালো হয়ে যা। তাই। এই যে তোদের সাথে যাইছে, তোর সাথে এগুলো আমাকে দে, আমি খাই। দে, তোকে দেবো, অবশ্যই তোকে দেবো। দে। আচ্ছা, তোরা এখানে ইয়া কই রাখছিস বল? ধন সম্পদ ওইগুলো কই? গুপ্তধন কোন জায়গায় বল? তাই তোর টাকা তোর পয়সা এত সব বড় হয় না। শখ, হ্যাঁ? তুই এত লোভী? আমি লোভী না, এগুলো কোন জায়গায় বল? তুই তুই এটা জানবি? জানতে তো আমাকে হবে, এখন হোক পরে হোক, যে কোনো ভাবে আমি সেটা বের করবই, কিন্তু বল। তুই তো পাগল রে, তুই এইটা নিতে আইছিস? ভয় আবার 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 খারাপ হইস না। আমার সাথে চোখের উপর চোখ তুলে কথা বলিস। চুপচাপ বসে কথা বল। ওঠ, ওঠ বয়, ওঠ। কই রাখছিস বল? ওগুলান কই আছে ক? তোকে
দেখ এ পর্যন্ত তুই আমার কোনো প্রশ্নেরই উত্তর দিলি না, ঠিক আছে? যদি এর চাইতে বেশি যদি খারাপ হওয়া লাগে তাহলে কিন্তু তুই চলে যা রে, তোকে জ্বালিয়ে চলে পুড়ে যা। শেষ করে দেবো কিন্তু। তোকে জ্বালিয়ে পুড়ে কিন্তু শেষ করে দেবো আমি। আমাক, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে ঝালিয়ে পড়ে দিবি? ভালো হবে, আমি তোর সাথে এখনো আবার ভালোভাবে কথা বলতেছি, ভালো হবে। তোকে যা যা বলি তুই সব কিছু বল, এর জন্য তোর ভালো হবে। আমি তোর কথার উত্তর দেব, আর আমি সব কিছু তোকে বলে দেব। তুই এই আশায় আসছিস তুই এখানকার ধন সম্পদ নিবি? আমি এগুলো নেব তুই না। এত আশা করে এখানে আমি আসছিস? আমি এগুলো নেব না, এগুলো আমি এখন তোর যেখানে আশা কখনোই পূরণ হবে না, কারণ তুই এটা নিতে পারবি না। আমি পারি কি না পারি সেটা পরের কথা, কিন্তু আছে কোন নিয়ে জায়গায় যা। তুই সেটা বল। এখান থেকে নিয়ে যা, খুঁজে বের করে নিয়ে যা। আছে কোন জায়গায় সেটা বল তুই। তোকে বলতে তো তোকে হবেই, তুই এখন কে? হোক পরে হোক, তোকে তো বলতে তুই আমার হবেই। ভাই না অন্য কিছু, তোকে আমি বলবো? এই দেখ একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তোর সাথে এত কথা কিসের যাবো তোর সাথে আমি? এই, ওঠ, ওঠ, ওঠ। তোর সাথে এতক্ষণ ধরে আমার কথা বলতে হবে কেন? হ্যাঁ, ওঠ, ওটা ভয় সামান্য এতটুকু সহ্য করতে পারতেছিস না, আর যদি তোকে জ্বালিয়ে দিতে লাগে তোর তখন কেমন হবে বল? দেখ দেখ, তুই কাজটা কিন্তু ঠিক করছিস না, তুই এখান থেকে চলে যা। আমাকে অন্য কিছু করতে বাধ্য করিস না। এটা এটা আমি আমি কারো বেড়াতে দেখছিস, ওকে কিন্তু শেষ করে দেবো, দেখবি দেখবি তুই। তাই তুই যা করতে চাবি তোর আঘাত হবে, তার শরীরে কোনো আঘাতহানি করতে পারবি না তুই। তুই দেখবি, তুই দেখ। চেষ্টা করে দেখ তুই, সমস্যা নেই। এই তুই কি করতে রাখছিস, কি করে রাখছিস রে? ওঠ, উঠে বয়, ভালোভাবে বয়। আসলে কি করবো একে, আর এখন কি করা যায়? আমি তো আর কিছু ভেবেছি না। এই ভাই আমার দিকে বারবার তাকাচ্ছে খালি। আচ্ছা, তোর তোর সময় শেষ রে, তোর সময় শেষ। আমার কি তোর সময় কি শেষ, বললি তুই? তোর সময় শেষ। আমার সময় শেষ? তোর এত বড় ক্ষমতা, দেখে তুই দেখা। তোর সাথে পরে বোঝাপড়া করবো আমি। তুই আমাকে এখান থেকে যেতে দে, যেতে দে, যেতে দে। আমি ভালোভাবে বলছিস, তুই এখান থেকে যেতে দে আমাকে, যেতে দে রে। তোর সাথে বোঝাপড়াটা আমি পরে করব, কিন্তু তুই কোনো কথার উত্তর দিছিস না, তোকে শাস্তি আমি কত দেবো আর? এই, দাদা আমার চোখের দিকে দেখা, তুই দাদা আমাকে যেতে দে, দেখতেছি আমাকে যেতে দে, তুই আমাকে যেতে দে। কেন তোর এত ক্ষমতা, তুই বের হ, চলে যা। তোকে তো আমি ধরে রাখিনি, যা তুই যা, এখান থেকে চলে যা তুই। শোন, 3 বার পর্যন্ত সময় থাকে এই দাগের উপর, যদি তোর স্পর্শ পড়ে, এই জায়গায় একবার করছিস, ওখানে একবার দাগের উপর, আর একটা বার যদি দাগের উপর স্পর্শ করিস, আগুনে একাই তুই জ্বলে পুড়ে মরে যাবি, তুই শেষ। তোর ক্ষমতা, তোর সাহস কেমন, আর একটা বার ছোঁয়া, তুই শেষ। তুই এইগুলি করে দে, এইগুলি কাটি দে। তুই কি করছো এগুলি? হ্যাঁ, আচ্ছা, আমি তো বললাম, দেখ আমি তো বলছি আমি বলছি তোর সময় শেষ, দেখ না, আমি বলছি তোর সময়টা শেষ। তুই আমার কাছে আস না, ধরে যা, ধরে যা, তুই ধরে যা, দেখ।
ধরবো আমি? হ্যাঁ ধরে ওঠান। হাসান ঠিক আছে? ভাই মাথাটা তো অনেক ঘুরতেছে। ভাই যে দখলটা গেছে আপনি বাদ দিন, বসেন একটু, নাহলে একটু হাঁটেন। ভাই ওগুলো কি বাইরে যাবো আসলে? হ্যাঁ হ্যাঁ যাবে, সমস্যা নেই, গা বন্ধ করে আছে। একমাত্র আমি চাইলেই তার শরীরের উপর আনতে পারবো, তাছাড়া আসতে পারবে না। ভাই হ্যাঁ আমরা তো কিছুই বুঝতে পারলাম না আজকে। আসলে যেটা হাজির হয়েছিল আমি বলি, হ্যাঁ। আমি কোনো উত্তরই পাইলাম না। এখন যদি এত পরিমাণে শাস্তি দেওয়ার পরও, যদিও এখন হয়তো মুখে বলি যে হাসানের উপরে কোনো এফেক্ট পড়বে না, মানে কোনো সমস্যা হবে না, সেটা বললে একদমই ভুল হবে। কারণ হচ্ছে যত বেশি অত্যাচার করবো, আর তাকে যদি এর চাইতে বেশি কোনোভাবে আমি আঘাত করতে চাই, তাহলে সেটা হাসানের শরীরের উপরে অনেকটাই আঘাত আনবে। যার কারণে আমি যতটুকু পারছি ততটুকু তাকে শাস্তি দিয়েছি, কিন্তু তারপরেও সে কোনো কথার উত্তর দেয় নাই। শুধু একটা কথার উত্তর পাইছি যে এখানে মোট 13 জন আছে, 13 জনের মধ্যে এখন আর থাকলো 12 জন, আমি একজনকে বন্দি করে নিলাম এগিয়ে। হুম। তো আসলে এই 13 জনের মধ্যে কাকে ডাকলে সব কিছু জানতে পারবো, বা দু চারটা কথা অন্তত জানা যাবে। এখন যেহেতু এই জায়গাটাতে বলছে যে গুপ্তধনের বিষয়ও আছে একটা, তো আসলে পুরোপুরিভাবে বুঝতে হলে এই জায়গায় যেন কথা বললে যেন উত্তর দেয়, শাস্তি দিয়ে হোক বা যে কোনোভাবে হোক, তাকে প্রশ্ন করলে যেন উত্তর দেয়, সেরকম আমাদের একটা উপসর্গ যাতে এখানে আসতে হবে। বা মানুষ যেটা এখন বুঝতেছেন, আমরা যে সিচুয়েশনের মধ্যে আছি, আসলে দেখেন যে আমি যতটুকু পারছি শাস্তি দিছি, এর চাইতে হয়তো বেশি দিতে পারতাম, কিন্তু চারিদিক দিয়ে ভাবতে হবে। আর এখন বিষয় আর একটা, আমরা ভিডিওটা বন্ধ করবেন না, আমি একে শুধু বন্দি করে নিছি একটা কারণে, যে এর সাথে তর্কাতর্কি অতক্ষণ পেরে লাভ নেই। আরেকটা বিষয় জানবো, আরেকটা বিষয় জানার পর জানা বলতে কি, এখানকার গত দিনে যে জিনটাকে আমরা হাজির করেছিলাম তাকে আরেকবার ডাকবো, ডাকার পরে তার থেকে আমরা শুনবো যে আসলে 13 জনের মধ্যে যাকে একজনকে হাজির করেছিলাম তাকে তো বন্দি করলামই, কিন্তু এখানে কিভাবে ডাকলে বা কিভাবে কাজটা করলে আমরা সামনের দিকে আগাইতে পারবো, বা আসলে সেই বলবে যাকে আমরা হাজির করবো। এখন এখানে যে ভালো আছে, 7 জন বলছিল মনে হয় না? হ্যাঁ, 7 জন বলছিল, যাই 7 জনের মধ্যে ওই একজনকে আমরা ডাকবো প্রথমে। তো হাসানি আর একবার আসনে আসো, সমস্যা নেই। ভাই আমি বসবো কি? ভাই জন ভাই বসে তো পারবে না। আচ্ছা সমস্যা নেই, শরীরের উপর কোনো সমস্যা হবে না, আসো। ভাই পারবেন কি আপনি? আসেন, আপনি আসেন তাহলে। ভাই সাহস পাচ্ছে না। আমার অনেক ভয় লাগবে। আচ্ছা আসেন, সমস্যা নেই, আসো। আসলে আসনে বসাটা একটা সাহসের ব্যাপার, তারপরে জিন হাজির হয়, অনেকটা ধকল যায়। এমনিতে মনে হচ্ছে গা পা অনেক ভার ভার লাগতেছে ভাই। কিরম ভাই? আচ্ছা বসে পড়ো, বসে পড়ো। কিসের শব্দ ভাই? ভাই ভাই চারদিক থেকে শব্দ কেমন জানি আসতেছে, একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা ঠিক আছে।
তমিন ভাই বসেন আপনি। তমিন ভাই লাইটের ব্যাটারিটা নিয়ে আসেন। মোবাইল আছে পাইতালে মোবাইল পাইতালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে কেন স্মরণ করছেন আমি কিন্তু সব কিছুই জানি, আর আপনি এতক্ষণ যে কাজগুলা করলেন আমি সব কিছুই কিন্তু দেখছি। আচ্ছা, সব কিছুই দেখছেন, তাহলে আপনাকে নতুন করে কিছু বলার নেই। আমি আসলে তাকে অনেক দেখছেন যেহেতু মানে বলি, অনেক কিন্তু তার উপরে অত্যাচারই করছি, আমি তাকে শাস্তি দিছি, তারপরেও সে কোনো কিছু বললো না। আমি তার থেকে কোনো কিছুই জানতে পারলাম না। আপনি তো তাকে বন্দি করছেন, জি, কিন্তু যদি তাকে পুড়িয়েও ফেলতেন তারপরেও তার মুখ থেকে কোনো কথা বের হতো না। আচ্ছা, তাহলে এখন উপায় কি? 13 জনের এখানে মোট 13 জন আছে, 13 জনের মধ্যে একজনকে তো বন্দি করে নিলাম, তাহলে আর বাকিদের সাথে কথা বলার বলবো কিভাবে, বা তাদের থেকে জানবো কিভাবে, বা তারা এখান থেকে তো ভালোভাবে যাইতেও চাবে না মনে হয়। তাহলে এখন মানে তাদের সাথে কথা বলবো কিভাবে? তাদের সাথে কথা বলতে হলে আপনি এখানে প্রথম দিন যেভাবে আসছিলেন হ্যাঁ, ওইভাবেই আসতে হবে। তারপরে মানে বুঝলাম আসার না। পরে হ্যাঁ। এখান থেকে ঘোরাঘুরি করতে হবে, মানে যতদূর আপনারা ঘোরাঘুরি করবেন, যতদূর এখানে যত জঙ্গল আছে প্রতিটা গাছে গাছে আপনারা ঘোরাঘুরি করবেন। তারপরে হঠাৎ করে যদি আপনাদের মতো কোনো এক মানব জাতির উপরে শরীরের উপরে আসে তখনই আপনারা কথা বলতে পারবেন, না হলে আপনি ওর সাথে কথা বলতে পারবেন না। মানে আমি তাকে স্মরণ করে ডেকে আনতে পারবো না? না, আপনি ইচ্ছে কখনোভাবেই করে- আপনি স্মরণ করে তার সাথে কথা বলতে পারবেন না। মানে সে যদি ইচ্ছে করে কারো শরীরে আসবে ক্ষতি করার জন্য, তবেই কথা বলা সম্ভব। মানে এখন একজনকে বন্দি করে নিয়ে গেলাম, এখন তো আরো তাহলে একটু ক্ষিপ্ত হয়ে আছে, হ্যাঁ, পরবর্তীতে আপনি আমাদের মতো সাধারণ একজনকে মানুষকে যেহেতু পাইলে বন্দি অবশ্যই ক্ষতি করার করছেন, চেষ্টা করবে, অবশ্যই। তাহলে আপনি এখানে বেশিক্ষণ আর দেরি করবেন না। আপনি মানে এখান আজকের থেকে মতো এখন আর দেরি করবো না এখানে। না, আপনি তাড়াতাড়ি করে চলে যান। আর ওরা যদি বুঝতে পেরে যায় যে আপনি একজনকে এখান থেকে বন্দি করছেন, তাহলে আপনি পরবর্তীতে যখন এখানে আসবেন অবশ্যই আপনাদের উপরে আক্রমণ হবে। তাই আসার সময় খুব সাবধানে আসবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলার জন্য। যাই হোক, আপনি ভালো থাকবেন, আপনি দেখে শুনে থাকবেন, আর ইনশাল্লাহ আমি যেহেতু একজনকে বন্দি করতে পারছি, আমি এতটুকু হয়তো এই আসনের মধ্যে বসে কথা দিয়ে যাইতে পারি যে আপনাদেরকেও এই জায়গা থেকে আমি মুক্ত করব। আর বেশি সময় না, আর কিছু প্রহর আমাকে সময় দেবেন, এর মধ্যেই আমি আপনাদেরকেও এই জায়গা থেকে মুক্তি করে দেব। ধন্যবাদ আপনাকে কথাটা বলার জন্য। আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। তমিন ভাই ধরেন। আচ্ছা, সমস্যা হবে না। ঠিক আছে না আপনি? হ্যাঁ, ঠিক আছে ভাই। ভাই, যেহেতু ওদের একজনকে বন্দি করা হয়েছে, আমাদের মনে হয় এখানে আর দেরি না করা ঠিক হবে। শাইনুল ভাই কি বলেন? না, আমরা এখানে আর দেরি তো এমনি করবো না। না, এখানে আর দেরি করা আসলে আজকে তো আর আমরা কোনো কাজ করতে পারবো না ভাই, যেহেতু হাসান ভাই একটু অসুস্থ হয়ে পড়লো হ্যাঁ। আর রাত তো অনেক হয়ে গেছে, সুতরাং আমরা পরশু বা 2-1 দিনের মধ্যে আবার আসি। যাই হোক, কখন আসবো সেটা তো বলা যায় না। যাই হোক, আগামীতেও আসতে পারি বা পরশু আসতে পারি, তবে চেষ্টা করবো প্রতিনিয়ত আসার। আর এই জায়গাটা যেহেতু একজনকে আজকে আবার বন্দিও করে ফেললাম, প্রতিনিয়ত এইখানকার সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা ভাই করবো। জায়গাটা দূরে, এই জায়গাটার সমাধান আমাদের তাড়াতাড়ি দিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক যেতে আছে, আসতে অনেক কথা সময় না বলে সময় নষ্ট না করে। আর দর্শকের মনে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবেন, আর দয়া করে ভুল বুঝবেন না। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কথা বলে ফেলে দেই বেশি, আসলে আপনাদেরকে বোঝানোর জন্য হোক বা তার সাথে কথা বলার জন্য হোক, আমরা আমাদের জায়গাটায় যদি আপনারা একটা দিন যদি থাকতেন, এই যেমন এই জায়গায় আছে, যদি পাশেও থাকতেন তাহলে আমাদের ব্যাপারটা আপনারাও বুঝতে পারতেন।
তো যাই হোক, কেউ বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ আপনাদের। আল্লাহ তাআলা আপনারা যে যেখানে যেভাবেই আসেন না কেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থতা দান করুন। ভাই আমি এগুলো কি গুছাতে পারি এখন? হ্যাঁ। আচ্ছা তাহলে হবে। ভাই ওদিক দিয়ে হেঁটে যাই কি ভাই 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 শুনুন আসেন তো।